বাজেটের পর বাইক, কার, বাস এবং ট্রাক নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি করল মোদি সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাজেটের পরই সারা ভারতবর্ষ জুড়ে বাইক, কার, স্কুটার থেকে শুরু করে বাস, ট্রাক থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি আপনি বাইক বা স্কুটার বা কার চালক হন তাহলে এই প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে জানতে হবে, না হলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই আপনাদেরকে প্রচুর টাকা জরিমানা দিতে হবে। তো আসুন কি নিয়ম জারি করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম পরিষ্কারভাবে ডিটেলসেই জানিয়ে দেই। তো আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এখন থেকে বাইক চালকের পাশাপাশি পেছনে বসা ব্যক্তিরও হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট ছাড়া ধরা পড়লে 1000 টাকা জরিমানা এবং 3 মাসের জন্য আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা কিন্তু সাসপেন্ড করা হবে। এটা কিন্তু আজ থেকেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে। তো অবশ্যই এই নতুন নিয়ম মেনেই কিন্তু আপনাদেরকে চলতে হবে। দেখুন এখানে পরবর্তীতে কি বলেছে, 2 নম্বরে 2 নম্বরে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, শহরের ভেতরে বাইক বা স্কুটারের সর্বোচ্চ গতি 50 কিমি প্রতি ঘন্টা নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি হাইওয়েতে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার প্রতি ঘন্টা নির্ধারিত করা হয়েছে। অন্যদিকে এই গতি সীমা লঙ্ঘন করলে আপনাদেরকে 1 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। অর্থাৎ বাইক বা স্কুটারের ক্ষেত্রে 1000 টাকা এবং পাশাপাশি যারা গাড়ি চালান, কার চালান তাদের ক্ষেত্রে 2000 টাকা কিন্তু জরিমানা করা হবে। পরবর্তী দেখুন এখানে 3 নম্বরে কি বলেছে আমরা দেখে নেব। 3 নম্বর নিয়মটি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে 3 নম্বরে মদ্যপান অবস্থায় গাড়ি চালালে কঠোর শাস্তি, পাশাপাশি 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল উভয় শাস্তি হতে পারে। তো যদি আপনারা ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালান এবং ধরা পড়েন তাহলে আপনাদেরকে 10,000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে, পাশাপাশি আপনাদের 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। তো বুঝতেই পারছেন এবার কিন্তু কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 4 নম্বরে বলেছে, যদি আপনি বাইক বা কার চালানোর সময় বা বাস হোক বা ট্রাক যে কোনো গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করেন এবং সেই অবস্থায় যদি আপনারা ধরা পড়েন তাহলে আপনাদেরকে 2000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। তো বুঝতে পারলেন মোবাইল ব্যবহার করা কিন্তু একদমই নিষেধ যখন আপনারা ড্রাইভিং করবেন, সেটা বাইক হোক বা কার, সে যে কোনো গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি দেখুন এখানে 5 নম্বরে কি বলেছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি বাইকে 3 জন বসে, সেক্ষেত্রে যদি আপনাদের 3 জন বসা অবস্থায় ট্রাফিক পুলিশ দেখে ফেলে তাহলে আপনাদেরকে কিন্তু 2000 টাকা জরিমানা দিতে হবে। এছাড়া যদি আপনারা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেন অর্থাৎ লাল বাতি অমান্য করেন তাহলে কিন্তু আপনাদেরকে 5000 টাকা জরিমানা দিতে হবে। এছাড়াও বারবার আপনারা এই নিয়ম যদি লঙ্ঘন করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স পুরোপুরি বাতিল করে দেওয়া হবে এবং আপনাদের 6 মাসের জেল পর্যন্ত হতে পারে। তো বুঝতে পারছেন ট্রাফিক নিয়ম নিয়ে এবার কিন্তু কড়াকড়ি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কেননা এখন অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু এই কড়াকড়ি নিয়ম করা হয়েছে। তো অবশ্যই রাস্তায় বাইক নিয়ে বেরোনোর সময় এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে, না হলে কিন্তু আপনাদেরও এই জরিমানা দিতে হতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।